ও যুবক ভাইয়েরা আমার, প্রত্যেকটা মুমিন মুসলমান জীবন বাজি রাখতে জানে, কিন্তু কাফেরদের আদর্শের সামনে মাথা নত করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদল কাফেলা, একদল মুজাহিদ বাহিনী যুদ্ধের মধ্যে রওনা হয়েছে। তারা রোম সাম্রাজ্য দখল করবে। রোমের সৈনিকেরা সুকৌশলে মুসলিম সেনাবাহিনীদের সকল সদস্যদেরকে তারা গ্রেফতার করে ফেলে। গ্রেফতার হয়ে যাবার পরে রোমের সম্রাট মুজাহিদিন কাফেলাকে ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা, তোমাদের লিডারকে, দলনেতাকে, তোমাদের সেনাপতিকে। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কোনো দলনেতা নাই, আমাদের কোনো সেনাপতি নাই, আমাদের একজন আমির আছে, একজন লিডার আছে, নেতা আছে। ওই আমিরের নেতৃত্বে আমরা যুদ্ধ পরিচালনা করি। বলে, তার নাম কি? তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। সামনে নিয়ে আসো তাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এত সুন্দর ছিলেন, সুস্থ ছিলেন, সুঠাম দেহী ছিলেন। আন্তর্জাতিক কোন পর্যায়ের কোন কাজের জন্য প্রেরণ করতে হলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠাইয়া দিতে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমের বাদশার সামনে আসলেন। বাদশা তার এই সুন্দর চেহারা দেখে, তার বডি ফিটনেস দেখে এবং তার বীরত্ব গাথা ইতিহাস শুনে তার প্রতি দারুণ মুগ্ধ হলো বাদশা, খ্রিস্টান বাদশা। বাদশা বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে হত্যাও করব না, তোমাকে মারবো না, তোমাকে একটা অফার দিয়ে আমি সুযোগ দেই। তোমরা জানে বাঁচতে চাও, প্রাণে বাঁচতে চাও, তাহলে আমার একটা শর্ত মেনে নাও। তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে এত বড় পুরস্কার দেব, তুমি কল্পনাই করতে পারবে না। সেই পুরস্কারটা হলো, আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে রেজিস্ট্রি করে দেব। শুধু তাই নয়, আমার একটি সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমার বিয়েও করাইয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে বলেন, যে প্রস্তাব তোমরা আমাকে দিয়েছ, এটা তো তোমার দ্বারা সম্ভব। এর থেকেও কঠিন, যেটা তোমার দ্বারা অসম্ভব, এমন কোন প্রস্তাব যদি দিয়ে দাও, এমন কোন অফারও যদি আমাকে দাও, যেমন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, বিনিময়ে যদি একটা মুহূর্তের জন্য আমাকে ইসলামের আদর্শ ছেড়ে দিতে বলো, আমি ইসলামের আদর্শ ছেড়ে দেব না। যখন সে দেখলো কোনোভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নমনীয় করা যাচ্ছে না, লোভ দেখিয়ে, তখন ত্রাস সৃষ্টি করে, ভয় দেখিয়ে নমনীয় করা যায় কিনা, বেঈমান বানিয়ে দেওয়া যায় কিনা, এই আরেকটা কৌশল সে অবলম্বন করলো। কৌশল অবলম্বন করে বলে, আব্দুল্লাহ, যখন তুমি আমার কথা মানলে না, লোভনীয় প্রস্তাব গ্রহণ করলে না, চরম পরিণতি সামনে অপেক্ষা করছে। তাকায় দেখো, ফুটন্ত তেল, বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল ফুটন্ত করা হয়েছে। ফুটন্ত তেলের মধ্যে সাহাবায়ে কেরামের কয়েকজন সাথী সঙ্গীকে জামা কাপড় টেনে হিসড়ে খুলে ফেলে জোরপূর্বক ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত মানুষদেরকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে গায়ের চামড়া গোশত আলাদা হয়ে হাড্ডিগুলা যখন উপরে ভেসে আসলো, শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর নবীর কয়েকজন সাহাবী মুহূর্তের মধ্যে জান্নাতের মেহমান হয়ে গেলেন। তারা জীবনটা সঁপে দিলেন, কিন্তু তারা ইসলামকে মুহূর্তের জন্য ছেড়ে দিলেন না, পিছপা হলেন না। কারণ তারা জানেন শহীদি মর্যাদা অনেক মর্যাদা, এর যে যাচাই, এর যে বিনিময়। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শাহাদাত দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানিতে তার দাড়ি ভিজে যায়,
কাফির বেঈমানরা মনে করেছে বোধহয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ বোধহয় এখন প্রস্তাবে রাজি হয়ে যাবে। রোমের বাদশার সামনে হাজির করা হলো, আর বলা হলো বাদশা তাকায় দেখেন আব্দুল্লাহর চোখে পানি, আব্দুল্লাহ ভয় পেয়েছে, এখন আপনি যা বলবেন আব্দুল্লাহ তাই শুনবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কাফির বেঈমানরা শুনে রাখ, আমার জীবনটা ফুটন্ত তেলে সুপে দিলেও আমি কালিমা ছেড়ে দেব না। রোমের বাদশা বলল, তাহলে চোখে পানি কেন? কিসের পানি? এটা কি ভয়ের পানি নয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আল্লাহর কসম করে বলি এটা আমার চোখে ভয়ের পানি নয়, আমি আফসোস করে কান্না করছি, দুঃখ করে কান্না করছি, পরিত্রাপ করে কান্না করছি। সেটা কি? আফসোসটা কেন, দুঃখ কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি আমার নবীজির মুখে শুনেছি একটা বার যদি কেউ জীবন দিয়া শাহাদাতের পেয়ালা পান করে উপরে চলে যায়, তাকে আর কোনোদিন দুনিয়ার মাটিতে ফিরিয়ে দেওয়া হবে না। আমার বড় আফসোস লাগতেছে, সবে মাত্র একটা মাত্র জীবন, আমার আল্লাহর জন্য জীবন আমি সঁপে দেব, কিন্তু জীবন তো আর আসবে না, ওই আফসোসে আমি কান্না করছি। আল্লাহ পাক যদি আমাকে 1000 বার জীবন পৃথিবীতে ফিরিয়ে দিতেন, আমি আমার 1000টা প্রাণ আল্লাহর দ্বীনের জন্য ফুটন্ত তেলে সঁপে দিতাম। ইমাম দীপ্ত স্লোগান শোনে, আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনে রোমের বাদশা তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে পড়ল, সিংহাসনে স্থির থাকতে পারল না, দাঁড়িয়ে গিয়ে বলছে, আব্দুল্লাহ একটা শর্তের ভিত্তিতে তোমাদেরকে আজাদ করে দিতে পারি, মুক্ত করে দিতে পারি। শর্তটা কি? যে তোমার কপালের মধ্যে আমি একটা চুমা খাইতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, একজন কাফির যদি আমার কপালে চুমা খায়, বিনিময়ে আমার এতগুলো সাথী সঙ্গে যদি নাজাত পেয়ে যায়, এখানে আপত্তি করার কিছু নাই। কপালের মধ্যে চুম্বন দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথী সঙ্গী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এই কাফেলা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, আব্দুল্লাহ তোমরা কি করে জিন্দা ফিরলে? আমি তো বুঝেই নিয়েছিলাম, ধরেই নিয়েছিলাম, নিশ্চিত হয়ে গিয়েছিলাম ইতোমধ্যে মনে হয় কাফের বেঈমানরা তোমাদেরকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সমস্ত ঘটনা খুলে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে আলিঙ্গন করে কপালের মধ্যে চুমা খাইলেন আর বললেন, শোনো, প্রত্যেকটা মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুমা খাওয়া। যুবক ভাইয়েরা আমার, আপনাদের সামনে মেসেজ দিতে চাইলাম এই ঘটনা দিয়ে, একজন ইমানদার সাহাবীর জীবনের কত মূল্য, তাদের জীবনের কত দাম, গোটা বিশ্ব চরাচর দিয়েও তাদেরকে কেনা যায় না। আর বর্তমান মুসলমানদের এমনই দৈন্য দশা, 500 টাকার বিনিময়ে মুসলমানদের মাথা কিনতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য 500 টাকা দিলেই সাক্ষী হাজির, আছে না নাই? আছে। মামলা মোকদ্দমা যা হয় আদালতে, অধিকাংশ আদালতের সাক্ষী যেগুলো মামলা মোকদ্দমা হয়, আমি নিজে তারা সাক্ষী, আমি দেখেছি অনেক মামলার নথি আমি দেখেছি, অধিকাংশ কথাই সেখানে মিথ্যা কথা লেখা থাকে। আবার তার পক্ষে এবং তার এই নথিগুলো এমন ভাবে সাজানো হয়েছে, 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা নথি সাজানো হয়, নথির এক লাইনের সাথে এই আসামির কোনো সম্পর্কও থাকে না। বাস্তবতা সমাজে আছে না নাই? নাকি দিন তারিখ সন ব্যক্তি উল্লেখ করে আপনাদেরকে ফতোয়া দিতে হবে? এই যে সাক্ষী মানুষ দিচ্ছে মুসলমানের সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে সরদার গুনাহ, এর ব্যাপারে কি তোমাদেরকে আমি বলবো না? সাহাবায়ে কেরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন, আকবারুল কাবাইরি সালাসুন, কবিরা গুনার মধ্যে সরদার 3টি গুনাহ। 1 নাম্বার গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হচ্ছে কবিরা গুনার মধ্যে 1 নাম্বার সরদার গুনাহ। 2 নাম্বার সরদার গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার কবিরা গুনার সরদার গুনাহ হচ্ছে কওলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমার ভাইরা, আপনারা এবার আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আজকে সমাজের মধ্যে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? আরো জোরে।
দুঃখজনক হলেও সত্য কথা, শিক্ষিত লোকের পিতামাতা বর্তমানে শিক্ষিত সন্তানদের দ্বারা বেশি নির্যাতিত হচ্ছে। রিকশাওয়ালা, কুলি মজদুর, ঠেলাওয়ালা, দিন মজদুর, কৃষক, ফেরিওয়ালা, এদের বাপমার যে গুণী জ্ঞানী পয়সাওয়ালা টাকাওয়ালা শিল্পপতির বাবা মায়েরা সন্তানদের দ্বারা বেশি নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত। যার কারণে বৃদ্ধাশ্রমের মধ্যে যত বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধা মহিলাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ডক্টরেট করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা প্রফেসর, তারা প্রবাসে গিয়ে সিটিজেনশিপ পেয়েছে, ডক্টরের ঘরে ডক্টর জন্ম নিয়েছে, ডক্টর বিবাহ করেছে আরেক ডক্টর, ডাবল ডাবল ডক্টর, কিন্তু বাবা মার খবর নাই। না আছে না নাই? যত মানুষ এখানে এসছেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে যান বাড়ি যাওয়ার সময়। একটা কথা মনে রাখেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার রুকু, আপনার সেজদা সব বরবাদ হয়ে যাবে যদি বাবা মা আপনার প্রতি নাখুশ হয়ে যায়। এটা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর করে, আর পিতা মাতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। আজকে মুসলমান সমাজের মধ্যে দেখা যায় পীর সাহেবদেরকে সেবা শুশ্রূষা খেদমত করার জন্য পাগল হয়ে যায়, পীরের বাড়িতে হাদিয়া নেওয়ার জন্য অস্থির হয়ে যায়, গরু নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এমন মুরিদ এলাকায় আছে না নাই? বাবা মার খবর নাই না, শীতকালে বাপ মাকে ভালো একটা শীতের জামাও কিনে দেয় না, ভালো একটা কম্বল কিনে দেয় না, কিন্তু পীর সাহেবের জন্য ইন্ডিয়ান দামি শাল কিনে দেওয়ার জন্য প্রস্তুত। পীর সাহেবকে হাদিয়া দেওয়ার জন্য গরু সারা বছর একটা লালন পালন করেছে। এমনও ব্যক্তি দেখেছি জমি জামা বিক্রি করে পীরের বাড়িতে হাদিয়ে নিয়ে যায়। অথচ আপনারা বলেন আপনারা মেহেরবানি করে, এমন কোন আয়াত, এমন কোন হাদিস কি জীবনে আপনারা শুনেছেন যে পীর সাহেব খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়? আরো জোরে বলতে হবে। 4-5 দিন আগে অনলাইনে একটা কাওয়ালি গান বাজতেছে পীর সাহেবের ফজিলত নিয়ে। গান গেয়ে বলছে যে আমাকে যদি দুজকেও পৌঁছায় দাও দাও, এতে আমার কোনো আপত্তি নাই, আমি জান্নাতে চাই না, আমি দুজকেই যেতে চাই, কিন্তু আমার কাফনের উপরে আমার পীর সাহেবের নাম লিখে দাও। এই মেসেজ দেওয়া হচ্ছে। এবং তাদের অসংখ্য মুরিদ, হাজার হাজার ভক্তকুল রয়েছে, তাদের হাজার হাজার গরু ছাগল যাচ্ছে সেখানে। আর ইদানিং তো পীরের পূজা করতে করতে অবস্থা এই পর্যায়ে দাঁড়িয়েছে, পীর তো মরেছে, পীর সাহেব যে খাটে সুতো সেই খাটেরও সেজদা দেওয়া শুরু হয়েছে। খাট পূজারী যে চেয়ারে পীর সাহেব বসে ওই চেয়ারকেও মানুষ সেজদা দিতে শুরু করেছে। এরা যে মুশরিক বেঈমান, এতে কি কোনো সন্দেহ আছে? যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা আমার, সাবধান হয়ে যান। জীবন কিন্তু একটা, সেকেন্ড চান্স আর আসবে না এখানে। একটা মাত্র জীবন, মারা যাওয়ার পরে আফসোস করে ফায়দা হবে না। মারা যাওয়ার পরে বারংবার বলবে আল্লাহ আর একটা বার দুনিয়াতে পাঠাও, কিছু দান সদকা করে আসি, কি তোমার কিছু সেজদা দিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সুযোগ দেবে না। জীবন যেহেতু একটা, এই জন্য বাঁচবো আল্লাহর জন্য, মৃত্যুবরণ যদি করতে হয় সেটাও করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? আল্লাহ। রোজা কার জন্য? আল্লাহ। হজ কার জন্য? যাকাত কার জন্য? আল্লাহ। বেঁচে থাকবো কার জন্য? আল্লাহ। যদি আমাকে শহীদ হতে হয় তো কার জন্য হব? আজকে অনেক লোকেরা বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক। দেখা যায় যার কথা বলে ওই লোকটার নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে। ঠিক কিনা? আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে চাই। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? দেখেন গোটা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার জন্য
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তার নেতৃত্বে রসুলের কার্টুন প্রদর্শন করা হয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমার নবীর বদনাম বলে, হুজুরের কি সম্মান নষ্ট হয়ে যাবে? আরো জোরে বলেন, নবীর মান কমে যাবে না? মোটেও কমবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সম্মান এত বেশি করেছেন। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃতি দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার নামের সম্মান, আপনার নামের তাজকিরা, আপনার নামের আলোচনা, আপনার নামের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছি। মানুষ ইচ্ছে করলে আপনার সম্মান নিয়ে টানা হেঁচড়া করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে, মান নিয়ে ওরা যত উপহাস করবে, আমরা নবীর আদর্শের সৈনিকেরা রাসূলের আদর্শ নিয়ে আমরা তত বেশি জোরদার গতিতে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা শুধু স্লোগান এমন শুনতে চাই না যে আল্লাহর জন্য বাঁচবো, রসুলের জন্য বাঁচবো। এটা শুধু স্লোগানেই বিশ্বাস করলে হবে না, এটা আমল দ্বারা প্রমাণ করতে হবে, ঠিক কিনা? আজকে ময়দানে অনেক গরম গরম স্লোগান দেওয়া হয়, আর এই স্লোগানে অনেক লোকেরা সামিল হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে স্লোগানটা দিল সে নিজেও টাকনুর নিচে প্যান্ট পরছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোন স্লোগান হলো? যেই লোকটা বলে আমি রসুলের জন্য জীবন দিতে জানি, তুমি তো রসুলের আদর্শকে বাস্তবায়ন করে টাকনুর উপরে প্যানই পড়তে যাও না, তুমি জীবন দিবে কি করে? তাহলে তোমার কথাই প্রমাণ হবে তুমি এক নম্বর মুনাফিক। কথা বল ঠিক কিনা? মুনাফিক হওয়া যাবে না। সমস্ত যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা, টাকনুর উপরে কাপড় পরা পুরুষের জন্য ওয়াজিব। আল্লাহ নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে ব্যক্তি লুঙ্গি পাজামা কাপড় পরে, ওই লোকটা জাহান্নামে যাবে। এই কথাটা আমি বলিনি, কে বলেছেন জুড়ে বলেন? আল্লাহ রসুল যেহেতু বলেছেন, যত যুবক ভাইরা এসেছেন আপনারা বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই, দোজখে যেতে চাই? অবশ্যই টাকনুর উপরে কাপড় পরতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। আর মহিলাদের ক্ষেত্রে, মহিলারা টাকনুর উপরে একদম নিঃশ্বে সাকপন্ন কাপড় পরবে। পর্দার নামে ইসলামের আদর্শের সাথে তামাশা করা, উপহাস করা। আর এই পর্দা করে নিজেরা নিজেদেরকেও হেফাজত করা যাবে না, সমাজকেও সুন্দর করা যাবে না। আপনার মতোই পর্দা করত কুমিল্লার তনু, ঠিক কিনা? সেও হিজাব করতো, সেও আপনার মতোই হিজাব যেটা আপনি পরেন, তাকে ধর্ষিতা হতে হয়েছে। সিলেটের খাদিজা, তাকেও লাঞ্ছিতা হতে হয়েছে। অসংখ্য মেয়েরা নিজেদের সাজ সৌন্দর্য তো পরপুরুষের সামনে প্রদর্শন করার কারণে লাঞ্ছিতা, অপমানিতা হয়েছেন। সুতরাং যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না, ঠিক কিনা? আপনারা বলেন তো, ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? না, এটা বুঝতেও কষ্ট হয় আপনাদের। ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? মানুষ ছাগল বলে গালি দেয়, আর হরিণের উপমা দিয়ে প্রশংসা করে। তোর চোখটা তো হরিণের মতো টানা টানা, ঠিক কিনা? দেখেন, ও জঙ্গলে থাকে, ওদের হাতের কাছে পাওয়া যায় না, ওর দাম বেড়ে গেছে। আর ছাগল রাস্তাঘাটে পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, ওর দাম কমে গেছে। এখন ছাগলের দাম নাই, হরিণের দাম বেশি। কেন জানেন? হরিণ পর্দায় থাকে। যে মায়েরা, যে বোনেরা পর্দায় থাকে, আল্লাহ পাক তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দেন। আর যারা বেহায়াপনা করে রাস্তায় চলে, ছাগলের মতো দাম আল্লাহ কমায় দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকেও পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করেন, আর যুবকদেরকেও পূর্ণ ইসলাম মানার তৌফিক দান করেন। সকলেই চিৎকার দেখুন, আল্লাহুম্মা আমিন।